চিপস কিনতে গিয়ে প্রাণ গেল 5 বছরের শিশু। জলপাইগুড়িতে পথ দুর্ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। উত্তেজিত জনতা লরি ভাঙচুর করে, দেহ নিয়ে পথ অবরোধ করে তারা। জলপাইগুড়িতে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। মোহিতনগরে এই পথ দুর্ঘটনা ঘটে। চিপস কিনতে বেরিয়ে লরির ধাক্কায় 5 বছরের শিশুর মৃত্যু হয়। দেহ নিয়ে পথ অবরোধ করেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজা, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়, কিভাবে দুর্ঘটনা ঘটে? দেখো, এখন আলুর মরশুম চলছে, যেখানে দুর্ঘটনা ঘটে ঠিক তার পাশেই একটি হিমঘর রয়েছে। সেখানে আলুর গাড়ি জ্যাম করেছিল, একটি রাস্তা ফাঁকা ছিল, সেই রাস্তা দিয়ে এই শিশুটি কিন্তু চিপস কিনতে গিয়ে ফুলের দোকানে। ঠিক সেই সময় কিন্তু একটি লরির ধাক্কায় সেই শিশুটির ঘটনাস্থলে মৃত্যু হয়। তারপর তুমি ছবিতে দেখতে পাচ্ছ রণক্ষেত্র এলাকার নিয়ে নেয় এবং যেই শিশুকে মারা গিয়েছে সেই শিশুটিকে রেখে পরিবার এবং স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে। সেখানে যে ঘাতক লরি সেটাকে ভাঙচুর করা হয় এবং এই মুহূর্তে গাড়িটিকে আটক করেছে পুলিশ এবং গ্রেপ্তার করেছে গাড়ির চালককে, এবং এলাকায় বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। ধন্যবাদ রাজা। দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ। বিজেপি নেতার খড়গপুরের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের। খড়গপুরে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপিরও। বাড়িতে নেই দিলীপ ঘোষ, বাইরে বিক্ষোভ তৃণমূলের। দিলীপ ঘোষের মন্তব্যের প্রতিবাদ। বিজেপি নেতার খড়গপুরের বাড়ির সামনে বিক্ষোভ তৃণমূলের। খড়গপুরে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা স্লোগান বিজেপিরও। দিলীপ ঘোষ বাড়িতে নেই, বাইরেই বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী সমর্থকরা। আর এই নিয়ে দিলীপ ঘোষ তিনি যেমনটা বলছেন যে ওদের জানিয়ে আসা উচিত ছিল, ভালো ট্রিটমেন্ট করতাম। আসুন শুনিনি দিলীপ ঘোষ কি বললেন। ওদেরকে মেরে হাত গন্ধ করবো কেন? ওরকম লোকদের মারি না, আমরা ছেঁচড়া রাস্তায় চিৎকার করে। আমার বক্তব্য হচ্ছে, ঠিক আছে রাজনীতি করছো তোমরা, আমরা অপোজিশন, তোমরা ক্ষমতায় আছো, তোমাদের এমপি আছে, তোমাদের মিউনিসিপালিটি আছে, লুটপাট সব জায়গায় করছো, কিন্তু রাজনীতির একটা সীমারেখা থাকা চাই। ওরা যদি মনে করে আমার বাড়ির সামনে ধর্ণা দেবে, জানিয়ে আসা হচ্ছিল, আমি তাহলে ভালো ট্রিটমেন্ট করতাম। আমি তো একটা প্রোগ্রাম গেছিলাম, খেতে বসেছিলাম, খবর পেলাম যে এসছে ওরা, তো আমি তাড়াতাড়ি এলাম ওদেরকে স্বাগত করার জন্য, চলে গেল। কিন্তু আমি যদি আজ থেকে আমরা আমাদের কর্মীদের নিয়ে যত টিএমসির নেতা আছে খড়গপুরে, তার বাড়ির সামনে ধর্ণা দেওয়া শুরু করি, শোভা পাবে কি? ওরা চায় যদি এটাও করতে দেয়, দিলীপ ঘোষ আছে, ওরা ভেবেছে আমি বেরিয়ে গেলাম, ওদের চলে গেছে দিলীপ ঘোষ ছেড়ে। দিলীপ ঘোষ জায়গা সহজে ছাড়ে না।